হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতাকে, মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার বাবা হলো তারেক, কিন্তু তার নাম ছিল আজর। তার মানে আজর নামে একটি মূর্তি সব সময় নিয়ে চলতেন, এই জন্য মানুষ তাকে আজর বলে ডাকতো। কি বলতো? আজর বলে ডাকতো। এই আজরের 3 পুত্র ছিল। কয় পুত্র? 3 পুত্র। বড় পুত্র হলো হারান, মেজো পুত্র নাখুল, আর ছোট ছিল আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হারান যিনি বড় ভাই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তার পুত্র হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। লূত আলাইহিস সালামের বাবা। তা লূত আলাইহিস সালাম হযরত ইব্রাহিমের কি হয়? কি হয়? ভাই না? নাকি চাচাতো ভাই? মানে তার ভাইয়ের ছেলে, তার ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে, ভাতিজা, ভাইয়ের ছেলে, ভাতিজা। আর হযরত লুকমান হচ্ছে তার ভাইয়ের ছেলের ছেলে। তার মানে লোকমানের বাবা বাউল, তার বাবা হলো নাখল, যিনি হযরত ইব্রাহিমের মেজো ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেজো ভাই। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হলো ছোট ভাই। তাহলে এই লোকমান হাকিম তিনি ছিলেন একজন কি, মানে কাঠ কাটতো, জঙ্গলে কাঠ কেটে কাঠ দিয়ে নিজেই কিছু তৈরি করত। সুবহানাল্লাহ। এরকম একজন গোলাম, একজন গোলাম, খাটো, ছোট, কালো। তার মানে 3 ব্যক্তি পৃথিবীতে কালোর তালিকায় আসছে। একজন হযরত ওমরের ভৃত্য ছিল, আর হলো লোকমান, আর একজন হলো হাবশী বেলাল। সুবহানাল্লাহ। 3 ব্যক্তি কালো, এই কালোর ভিতরে লোকমান একজন। সুবহানাল্লাহ। রাসূল একবার বলছেন যে সাহাবীদের সামনে যে কালো লোক তো আর জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না। এখন ওইখানে ওই মজলিসের ভিতরে যারা কালো ছিল 2-1 তারা তো হিমশিম খাচ্ছে, রাসূল বলল কি আমি কালো বিদায় আমি জান্নাতে যাব না? তাদের মুখের মলিনতা দেখে আল্লাহ রাসূল বুঝতে পারলেন আমার কথাটা তারা বুঝতে পারে নাই। আল্লাহ রাসূল এবার বললেন, ও সাহাবীরা শোনো, জান্নাত এত চমৎকার জায়গা, এত সুন্দর জায়গা, ওইখানে আল্লাহ কালো বানাইয়ে কাউকে জান্নাতে নেবে না। সবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতটা কত ভালো। আপনারা তো কোরআন পড়েন না ভাই, কোরআন পড়লে, কোরআনের চোখ দিয়ে যদি জান্নাত দেখতে পাইতেন, তাহলে পৃথিবীর মানুষ সমস্ত সংসার ছেড়ে শুধু তাকিয়ে থাকতো যে আমি জান্নাতে কিভাবে যেতে পারি, পাগল হয়ে যেত। এজন্য আপনার চোখ আর ইমাম আবু হানিফার চোখ কি এক চোখ? না। এজন্য তাকাসুরের ভিতরে আল্লাহ বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলছে এক সময় তো তোমরা জাহিমকে বিশ্বাস করবে, জাহান্নামকে বিশ্বাস করবে, কিন্তু সেইটা যখন চোখে দেখবে তখন। কিন্তু সেইটা না করে তোমার জ্ঞানের চোখ দিয়ে পৃথিবীতে বসে জাহিমকে দেখে নাও। সুবহানাল্লাহ। জ্ঞানের চোখ দিয়ে, এই চোখ দিয়ে দেখা যাবে না, কিন্তু জ্ঞানের চোখ দিয়ে যদি আমি তাকাই তাহলে জাহিমকে আমি দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের দিকে মানুষকে ডাকা হচ্ছে, আজকে শুনছেন না, বুঝতেছে না মানুষ। কিন্তু ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ বলেন সেদিন মানুষগুলো বলবে, যদি সেদিন দুনিয়াতে আমরা ওই মাহফিলে যদি যাইতাম, আর কোরআন যদি শুনতাম, ভালো করে শুনতাম, আর যদি মেনে নিতাম, বুঝে নিতাম, আকল দিয়ে বিবেক দিয়ে বুঝে নিতাম, তাহলে আজকে আমাদেরকে এই সাইর নামক জাহান্নামের ভিতরে আসতে হতো না। সেদিন আফসোস করবে, কিন্তু লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য ভাইরা আমার, আসুন যতটুকু সময় আমরা কোরআন শুনবো, কোরআনের প্রত্যেকটা হরফ শুনলেই নাকি, সুবহানাল্লাহ, শুনলেই 10 নেকি। কিন্তু একটা সময় দেখা গেছে, আজকে এই চমৎকার আয়োজন, বলেন এখানে শুরু থেকে এই পর্যন্ত মানে মানুষের অকল্যাণমূলক কোনো কথা বলা হয়েছে? মানুষের ক্ষতি হয় এমন কোনো কথা বলা হয়েছে? রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো কথা বলা হয়েছে? হয় নাই। সুতরাং কোরআন থেকে যদি কথা বলা হয়, নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যা বলা হয় সব সত্য কথাই বলা হয়। সুবহানাল্লাহ। সব কি কথা বলা হয়? সত্য কথা।
কিন্তু ভাইরা আমার, এক সময় দেখা গেছে এই কোরআনের এত চমৎকার আলোচনা এগুলো শুনতে দেওয়া হয় নাই, বলতে দেওয়া হয় নাই। এরকম একটা পরিবেশ পরিস্থিতি ছিল কিনা? ছিল। 5 জন আলেম এক জায়গায় বসলেই তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকানো হতো। আমরা সাহস করে বসতে পারতাম না। 5 জন আলেম, কি জানি কি হয়, আতঙ্কে থাকতাম। সে আতঙ্ক আর ভয় আছে এখন নাই। আতঙ্ক ভয় নাই, নির্দ্বিধায় নির্বিঘ্নে আজকে কোরআনের কথা শুনতেছি, বলতেছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এটা পেয়েছি, আল্লাহ যেন তাদের ওই সমস্ত কোচি, ওই সমস্ত আপনার যুবক তরুণ যারা জীবন দিয়েছে, আল্লাহ তাদের সকলার শাহাদাতের মর্যাদা দান করুক। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আর আল্লাহর কাছে এই দোয়াও করি, সেই রকম পরিস্থিতি অন্তত আমাদের বাংলার জমিনে আর যেন কখনো দেখতে না হয়। কথা বলে ঠিক কিনা? আর যেন দেখতে না হয়। ভাইরা আমার, আসুন আমি কোরআন থেকে চলে যাচ্ছি আলোচনায়। সূরা লোকমান মক্কায় নাজিল হয়েছে। পবিত্র কোরআনের সূরাগুলো 2 ভাগে বিভক্ত। যেগুলো রাসূলের মক্কি জীবনে থাকতে নাজিল হয়েছে এগুলো মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আর যেগুলো মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে এগুলো মাদানী সূরা। এই সূরাটা মক্কায়, কিন্তু কিছু কিছু বিধান, কিছু কিছু আয়াত এখানে আছে যেগুলো নাজিল হয়েছে মক্কায়, বাস্তবায়ন হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ, বাস্তবায়ন হয়েছে মদিনায়। তাহলে আমরা সূরা লোকমান, এই সূরার প্রথমে আপনার লোকমান নামকরণ করা হয়েছে এই জন্য যে এই সূরার ভিতরে লোকমানের কিছু উপদেশ নসিহত এই সূরার ভিতরে আছে। এই জন্য বিশেষ করে আল্লাহ তাআলা ওই নামটাকে প্রাধান্য দিয়ে এই সূরার নামকরণ করেছেন সূরা লোকমান। ভাইরা আমার, খেয়াল করেন, কোরআনের প্রথমেই অনেক জায়গায় অনেকগুলো সূরার প্রথমে কিছু অক্ষর রয়েছে, বর্ণ রয়েছে। এগুলো হরফে মুকাত্তাআত বলে। আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম সদ, ইয়াসিন সদ, এরকম কিছু বর্ণ রয়েছে যেগুলোকে হরফে মুকাত্তাআত বলে, যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। সকলেই বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মূল অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা সেদিকে যাব না, শুরুতে যাব। আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এটি হচ্ছে আপনার কি হচ্ছে যে এই আয়াতগুলো হচ্ছে বিজ্ঞানময়। সুবহানাল্লাহ, বিজ্ঞানময় কিতাবের আয়াত। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে এগুলো। বিজ্ঞান মানে জ্ঞান, জ্ঞানের সমুদ্র, মহাজ্ঞান, বিশেষ জ্ঞান। বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় কিতাব। সুবহানাল্লাহ, বিজ্ঞানময় কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটি কি হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এটি হলো হুদা মানে পথ নির্দেশনা। হুদা মানে কি? পথ। কি পথ? এটা হচ্ছে আল্লাহর দেখানো পথ, সিরাতাল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। হুদা ও রহমা, একটা হলো হুদা আর একটা হলো রহমা। হুদা রহমা, রহমা মানে কি? অনুগ্রহ, দয়া, করুণা। সুবহানাল্লাহ। আর লিল মুহসিনিন, যারা সৎকর্মশীল। মুহসিনিন কাদেরকে বলা হয়? যারা সৎকর্মশীল, ভালো কাজ করে। কি কাজ করে? ভালো কাজ করে। সৎকর্মশীল ব্যক্তিদের জন্য এটা হুদা এবং রহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর ব্যাখ্যায় আমি একটু পরে যাচ্ছি, অনুবাদটুকু আমি আগে বলছি। আল্লাহ এরপরে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে মুহসিনিনকে, সৎ কর্মশীল হতে হলে কি আচরণ, কি করতে হবে, আল্লাহ এখানে 3টি বিষয়কে প্রাধান্য দিয়েছেন। যারা সৎ কর্মশীল হতে হলে 3টি কাজ তাদেরকে করতে হবে। কয়টা? 3টি বৈশিষ্ট্য, 3টি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন এরা হলো সৎ কর্মশীল। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। কি করে? জোরে বলেন। কি করে? নামাজ কায়েম করে। 2 নাম্বার হলো ওয়ায়ুতুনাজ যাকাত, 2 নাম্বার হলো যাকাত আদায় করে। যাকাত কি করে? আদায় করে, দেয়।
যাকাত আদায় করে। 3 নাম্বার হলো যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ বলেন বিল আখিরাতি হুম ইউকিনুন, আর নিশ্চিতভাবে দৃঢ়ভাবে আখিরাতকে বিশ্বাস করে, দৃঢ়ভাবে আখিরাতকে বিশ্বাস করে। ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবী রাসূলদের 3টি বিষয় সমত ছিল, একই দাওয়াত ছিল, একই বিষয় ছিল, এর মধ্যে আলাদা ছিল না। 1 নাম্বার হলো তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। 3 নম্বরে কি? আখিরাত। দুনিয়ার জীবন আর আখিরাত, আপনি যদি আখিরাতকে যত আপনি আপনার কাছে বিশ্বাসের জায়গায় নিয়ে আসতে পারবেন, ততই দুনিয়ার জীবন আপনার সুন্দর হবে। আখিরাতের বিশ্বাস ছাড়া দুনিয়ার জীবনকে সুন্দর করার কোনো ব্যবস্থা নাই। আছে? আমরা যা করি সব কিসের জন্য করি? আখিরাতের জন্য করি। এখানে ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ বলছেন এই 3টি বিষয় যারা, এই 3টি বৈশিষ্ট্য যাদের ভিতরে পাওয়া যাবে তারা হলো মুহসিনিন। আর আল্লাহ এদের জন্য বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণ বৈশিষ্ট্য বিশিষ্ট মানুষগুলোই তাদের রবের হেদায়েতের উপর আছে। রবের হেদায়েতের উপর, যে প্রথম বলছিলাম হুদা, এই হুদার উপর কে আছে? যার সালাত কায়েম করে, যাকাত দেয়, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ বলছেন এই 3টি কাজ যারা করে তারাই রয়েছে কিসের উপর? রবের হেদায়েতের উপর, সঠিক পথের উপর রয়েছে। আর উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকাম এবং বিজয়। আমরা কি বিজয় হতে চাই? সফলকাম হতে চাই? কে কে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, তাহলে বোঝা গেল এই 3টি কাজ যারা করে, 1 নাম্বার হলো আপনার সালাত কায়েম করে। কি করে? সালাত পড়ে না কায়েম করে? নামাজ কি পড়া না কায়েম করা? ভালো করে বুঝে নেন, নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। ভাইরা আমার, নামাজ কায়েম হলো, আমরা কায়েম জিনিসটা বুঝি না, প্রতিষ্ঠিত করা। কি করা? প্রতিষ্ঠিত করা। তার মানে হলো নামাজ কায়েম করতে হলে নামাজের আগে অনেকগুলো বিষয় আছে। আগে কি ঈমান না আগে সালাত? আগে কোনটা? ঈমান। আগে কি? ঈমান। ঈমান যার মজবুত রয়েছে, ঈমানে পরিপূর্ণ রয়েছে, সেই ব্যক্তি যখন নামাজ পড়ে তার নামাজটা হয় কায়েম। আর যদি ঈমানে ফাসেক থাকে, মানে ঈমানই পরিপূর্ণ নাই, তাহলে তার নামাজ কায়েম হয় না। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। খেয়াল করেন, আমি এটা বলে থাকি প্রায়, আমাদের বাংলাদেশে পোশাক কায়েম আছে। কি আছে? পোশাক কায়েম আছে। তার মানে যদি একটা মানুষকে বস্ত্রহীন অবস্থায় দেখা যায়, মানে পোশাক নাই তার শরীরে, তাহলে ওই মানুষটাকে মানুষ কি বলে? জোরে বলেন। পাগল বলে। তার মনে করে যে তার মানসিক সমস্যা আছে, মানসিক সমস্যার কারণে লোকটার গায়ে পোশাক নাই। কথা ঠিক আছে তো? আচ্ছা, অথচ লোকটা কিন্তু পাগল হলে যে পাগলামি মানুষ করে, সেই পাগলামিও সে করে না, শুধুমাত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এতটুকু কারণ দেখলেই মানুষ দূর থেকে মনে করে ওই লোকটা একটা পাগল। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে এদেশে পোশাক কায়েম থাকার কারণে পোশাকবিহীন মানুষকে মানুষ পাগল মনে করে। ওই মানুষটা যতই শিক্ষিত হোক না কেন, তারপরে মানুষটাকে দূর থেকে তাকাইয়ে বলে ওটা পাগল। ওটা কি? পাগল। ওই লোকটাকে এইরকম একটা চেয়ারে উঠাবে, চেয়ারে বসাবে, ওই লোকটা নামাজের ইমামতি দেবে, ওই লোকটাকে চেয়ারম্যান বানাবে, ওই লোকটা মেম্বার বানাবে, ওই লোকটাকে সমাজের কোনো বড় চেয়ার দেবে? দিবে না। দিবে? কারণ তার কি নাই? পোশাক নাই। কি নাই? এক পোশাক না থাকার কারণে তাকে যদি আপনি মানসিক রোগী বলতে পারেন, তাহলে যেদিন মনে করবেন যেই লোকটার নামাজ নাই, ওই লোকটা সুস্থ না, ওই লোকটা অসুস্থ, অথবা ওই পাগলের যেমন মূল্যহীন, নামাজবিহীন ব্যক্তি ওরকম মূল্যহীন। যার নামাজ নাই সমাজে কোনো দাম নাই, যার নামাজ নাই তার কোনো চেয়ার নাই, যার নামাজ নাই তার কোনো মর্যাদা নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম যেদিন মনে হবে বেনামাজিদেরকে আমরা কোনো চেয়ার দিতে চাই না, এইরকম যদি পরিবেশ তৈরি হয়, সেদিন মনে করবেন যে নামাজ কায়েম আছে। নামাজ কায়েম তো সেদিন হবে যেদিন নামাজি ব্যক্তিদের সমাজে সবচাইতে উঁচু জায়গায় নেওয়া হবে, নামাজ দিয়ে মানুষকে সম্মান দেওয়া হবে। যার নামাজ যত ভালো
তাকে সবচাইতে ভালো মানুষ বলে মানুষ বিবেচনা করবে। আল্লাহ রাসূল তাই করতেন। যদি কাউকে দেশের রাষ্ট্রপ্রধান বানাতেন, কোন দেশের গভর্নর বানাতেন, নিযুক্ত করতেন, পাঠাতেন, তাহলে রাসূল দেখতেন কোন সাহাবীর নামাজ ভালো। সুবহানাল্লাহ, কারণ নামাজ ভালো। ভাইরা আমার, নামাজ তো আমরা আদায় করি, কিন্তু নামাজ কায়েম না হওয়ার, নামাজ প্রতিষ্ঠিত না হওয়ার অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে। কথা বুঝে আসছে? আপনি নামাজ পড়েন, নামাজ পড়তে হলে সর্বপ্রথম যেটা দরকার, সেটা কি দরকার? কোরআন দরকার। কি দরকার? কোরআন দরকার। কোরআন ছাড়া কি নামাজ পড়া যায় নাকি? কথা বলেন, যায়? যায় না। আপনার দরকার হলো কোরআন, আর সেই কোরআনের শিক্ষা আজকে আপনার আমার ভিতরে নাই। নামাজের বয়স 40, কিন্তু সূরা ফাতিহা বুঝতেছি না, বুঝি না ফাতিহাটা কি, অন্য সূরা পড়তে পারি না। এটা বোঝা যায় কখন? মসজিদের ইমাম যদি না থাকে, তাহলেই অনুভব করা যায় যে আসলে বিষয়টা কি। তুমি সামনে যাও, তুমি সামনে যাও, শেষ পর্যন্ত কেউ যেতে চায় না। কথা ঠিক আছে তো? তার মানে ওখানে গিয়ে আমি পড়বোটা কি? আমি তো কিছু পারি না। এই যে আপনার অবস্থা, তাহলে আপনি যখন একা একা নামাজ পড়েন, তখন আপনি কি দিয়ে নামাজ পড়েন? কথা বুঝে আসছে? এই জন্য ভাইরা আমার, নামাজ পড়তে হলে অবশ্যই আমাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন যদি না পড়ি, কোরআন যদি না বুঝি, তাহলে নামাজে আমার কোনো মজা আসবে না, কোনো তৃপ্তি আসবে না। খেয়াল করেন বাবাজি, নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়া। কি দিয়ে শুরু হয়? তাকবীরে তাহরিমা। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো কি? আল্লাহ বড় না ছোট? আল্লাহ ছোট না বড়? আল্লাহ বড়। আল্লাহ বড়, সবার বড়, সবার বড়। আল্লাহর উপরে তো কেউ নেই। আছে নাকি? কেউ আছে? কেউ নেই। এই জন্য উপরে যখন সিঁড়ি দিয়ে, খেয়াল করেন, সিঁড়ি দিয়ে যখন উপরে কেউ ওঠে, উপরে ওঠার সময় কি বলতে বলতে উঠতে হয়? আল্লাহু আকবার। কি বলতে বলতে উঠতে হয়? কেন উঠতে হয়? তুমি যত উপরে ওঠো, ও আমার গোলাম, তুমি যত উপরে ওঠো, আমার চাইতে উপরে তুমি উঠতে পারবে না। কারণ আর রহমান আলাল আরশিস তাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই পৃথিবী সব সৃষ্টি করে আমি আরশে আজিমে রয়েছি। সুবহানাল্লাহ। কোথায় আছে? আরশে আজিমে আছে, সবার উপরে। ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিন জুড়ে সিংহাসন কার? কার সিংহাসন? আল্লাহ। সুতরাং এই আল্লাহর কুর্সি নিয়ে, আল্লাহর সিংহাসন নিয়ে যারা টানা খেসরা করে, আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কুর্সি কার? আল্লাহর। আল্লাহ বলে, আমার তো সব, সব আমার। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সব আমার। সুবহানাল্লাহ। আমরা কার? নাকি বাবা মার সন্তান? আমরা কারা? বাবা মার সন্তান, তাই না? আমরা আল্লাহর। খেয়াল করেন ভাই, আপনার 3.5 হাত বডি, এই বডিটা হচ্ছে রুহের চালিকা শক্তি। তার মানে রুহু ওই বডিটা বহন করে, রুহু চলছে। কথা বোঝেন? রুহু বডিকে, যেমন ট্রেন চলে, ট্রেনে অনেকগুলো বগি থাকে, একটা ইঞ্জিন থাকে, ওই ইঞ্জিনগুলো সমস্ত বগিগুলো টেনে নিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ঠিক বগির থেকে যখন ইঞ্জিন আলাদা হয়ে যায়, তখন বগি কিন্তু আর একটুও চলে না। আর চলে না। যত সময় পর্যন্ত সংযোগ থাকে, তত সময় পর্যন্ত চলতে থাকে। ঠিক আমার দেহ থেকে রুহুটা যখন বিদায় নিয়ে যায়, তখন রুহুটা নিথর পড়ে থাকে, আমার বডিটা পড়ে থাকে, রুহুটা চলে যায়। তখন আমার হাত ধরতে পারে না, লড়তে পারে না, চোখ দেখে না, কান শোনে না, আমার জ্ঞান শক্তি কোনো কাজে লাগে না। সব কিছু নিথর দেহের মতো, একটা জড় পদার্থের মতো পড়ে থাকে। কথা বলে ঠিক কিনা? একটা জড় পদার্থ হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, এই দেহটা মাটিতে পচে গেলে শেষ হয়ে যাবে, কিন্তু রুহুটার কিন্তু শেষ হবে না। 5টা জগৎ। কয়টা জগৎ? কয়টা? 5টা। 1 নম্বরে আমরা ছিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলাম। কেমন ছিলাম, কি অবস্থায় ছিলাম জানি না। আবার আলমে রেহেমে চলে আসছি, মায়ের পেটে চলে আসছি। আবার আলমে দুনিয়া চলছে, এই দুনিয়া পার হয়ে আলমে বরজাকের জীবনে চলে যাব। আবার বরজাকের জীবনে কতদিন থাকবো তা কিন্তু কারো জানা নাই। আছে নাকি? কারো জানা নাই, কেউ জানে না।
আপনি সামান্য এই 60 বছরের জিন্দেগিকে সাজানোর জন্য গোটা জীবনটা আপনি ব্যয় করে দিলেন, অথচ বারজাকের জীবন সামনে, আখিরাত সামনে, সেইটা নিয়ে আপনার কোনো চিন্তাই নাই। কথা বলেন, কোনো টেনশনই নাই, শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। খেয়াল করেন এই সূরার প্রথমে যে আল্লাহ বলছেন, যেখানে একটা কথা ওই যে সামনের আয়াতে আছে যে লোকমানকে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা। লোকমানকে কি দিয়েছে আল্লাহ? হিকমা দিয়েছে, জ্ঞান দিয়েছে। খেয়াল করেন লোকমান একদিন ঘুমের ঘরে রাতে স্বপ্নে দেখতেছে, আল্লাহ বলতেছেন লোকমান তুমি কি চাও? তুমি কি নবী হতে চাও না জ্ঞান চাও? তুমি কি নবুয়তি চাও না জ্ঞান চাও, হিকমা চাও? লোকমান চিন্তা করলেন নবুয়তি তো চেয়ে নেওয়ার বিষয় না, কোন নবী তো নবুয়তি চেয়ে নেয় নাই, নবুয়তি দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা তো চেয়ে নেওয়া যায় না। চেয়ে নিলে কি হবে? যদি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তাহলে কিয়ামতের ময়দানে আমার জবাবদিহিতা আছে। সুবহানাল্লাহ, নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই। খেয়াল করেন হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনি কতটুকু কি করেছিলেন? আল্লাহর অনুমতিহীন হিজরত শুরু করেছিলেন। দেখেন নবীদেরকে আল্লাহ এত ভালোবাসেন, মহব্বত করেন যে নবীদেরকে আল্লাহ বেগুনা রাখতে চান, মাসুম রাখতে চান। সেই জন্য তারা কোনো ভুল সিদ্ধান্ত নিলেও আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের সংশোধন করিয়ে দেয়। সুবহানাল্লাহ, তিনি না বলে অনুমতিবিহীন হিজরত শুরু করলেন। আল্লাহ বললেন না, এটা চলবে না, এটা করা যাবে না। তাকে সমুদ্রে যে কোনো ভাবে সমুদ্রে ফেলে দিল, মাছ তাকে খেয়ে ফেললো। 3টা অন্ধকারের ভিতরে, রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেট, 3 অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম আছে। তিনি মনে করেছিলেন আমি তো মৃত্যুবরণ করেছি, নিজে ভেবেছিলেন আমার শরীরের চেতনা নাই, আমি বেহুশ হয়ে গেছি অথবা মারা গেছি। কিন্তু আল্লাহ বললেন না না, ওই মাছেও যে, ওই নদীর মাছেও যে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, ওই আল্লাহর তাসবিহ গুলো তার কানের ভিতরে চলে গেল। সুবহানাল্লাহ, তিনি শুনতে পাইলেন আল্লাহর তাসবিহ, মাছ আল্লাহর তাসবিহ পড়ে। ওয়াত-তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতুহু ওয়া তাসবিহা। আল্লাহ বলেন ওই আকাশের উড়ন্ত পাখি তোমরা দেখো উড়ে যায়, সে তার ভাষায় ডাকে, কিন্তু সে আমার জিকির করে। সুবহানাল্লাহ, তোমরা বুঝো না? কুল্লুন ক্বাদ আলিমা সালাতুহু ওয়া তাসবিহা, আমি প্রত্যেক প্রাণীকে তার তাসবিহ কি, তার সালাত কি আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ, সে তাসবিহ করে, সালাত পড়ে। পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, তাতে আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো সমস্যা আছে? কিছু নাই। এজন্য আল্লাহ তাআলা অনেকগুলো সূরার প্রথমে বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার তাসবিহ পড়ে, আমার হাত পড়ে প্রশংসা করে। আসমান আর জমিনে অসংখ্য প্রাণী আছে, মাখলুক আছে, এই মাখলুকগুলো আমার হাম প্রশংসা করে। আমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ, তিনি অনেক, সবাইকে তিনি ধরতে পারেন, আক্রমণ করতে পারেন, কিন্তু তাকে কেউ ধরতে পারে না। পারে কেউ? কেউ পারে না, আক্রমণ করতে পারে না। তিনি কিন্তু পাকড়াও করতে পারেন সবাইকে। পারে কিনা? পারে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আপনারা চিনে নিতে হবে। তার প্রশংসা না করলে কোনো ক্ষতি নাই। আল্লাহ বলছেন নাহনু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা, আমি ধনী, তোমরা সবাই ফকির। সুবহানাল্লাহ, সবাই কি ফকির? মানে দরিদ্র। মানুষ কখনো মানে স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। মানুষের অভাব আছে। মানুষের কি আছে? অভাব আছে। মানুষ মালিকানার জায়গায় বসতে পারে না। মানুষ বসে কোথায়? কেয়ারটেকারের জায়গায়, দায়িত্বশীলের জায়গায় বসে। সে পাহারাদার, চেয়ারের মালিক আল্লাহ, কিন্তু কখনো আল্লাহ কাউকে এই চেয়ারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়। কথা বুঝেন? এটা দায়িত্ব দেয় পাহারাদার, কেয়ারটেকার। কিন্তু যেই কেয়ারটেকাররা মালিক হয়ে বসে, আল্লাহ বলেন আমার মালিকানায় যারা মালিক বলে বসে থাকো, আমি বেশি দিন সময় তাদেরকে দেই না। মালিকানা থেকে আমি টেনে হেঁচড়ে আমি ওখান থেকে নামাইয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর।
কুরসিটা কার? আল্লাহর। আমি তার গোলাম, আর কিছু না, এর বেশি কিছু না, গোলাম। খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যিনি নবী, তার ব্যাপারে আল্লাহ কোরআনে কত চমৎকার বলেছেন। আমরা যে কালেমা শাহাদাত পড়ি না, কালেমা শাহাদাত কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, জোরে বলেন, এরপরে কি? আবদুহু ওয়া রাসূলুহু। আগে কি রাসূল নাকি আবদ? আবদ। আল্লাহু আকবার। আপনি ভাবছেন আল্লাহর নবী, বিশ্ব নবী, যেই নবী কোন দিক তাকাইলে, কিছু ভাবলে, মনে মনে ভাবলে শরীয়তের বিধান হয়ে যায়, সুবহানাল্লাহ। সেই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, আগে আমার বন্ধু গোলাম, আমার আব্দ, আমার গোলাম, তারপরে সে রাসূল, সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী গোলাম, আর যখন 40 বছর পরে নবী হয়ে গেলেন, এরপর থেকে তিনি রাসূল, তিনি আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ। এজন্য নবী যদি গোলাম হয়, আমরা কি শাহজাদা? আমরাও গোলাম, আমরাও কি গোলাম। এজন্য আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন, বরকতময় মহান সেই সত্তা, যিনি তার গোলামের উপর, আব্দের উপর ফুরকান নাজিল করেছেন, সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? ফুরকান। সেটা কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআন এই জন্য নাজিল হয়েছে, এর মাধ্যমে পৃথিবীর মানুষকে আল্লাহ নবী সতর্ক করে, সাবধান করে, সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শন করে, ভয় দেখায় এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমরা মানবো কি? যারা বলেন কি মানবো? কোরআন মানবো। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সামগ্রিক জীবনে আমরা কি মানবো? লিল্লাহি তাকবীর। কি মানবো? কোরআন মানবো। কি মানবো? কোরআন মানবো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনের। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, জোরে বলেন, চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান, চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান, চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোথায়? কোরআনে। নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবী, নবী হওয়ার পরে নবী চলছেন কি দিয়ে? কোরআন দিয়ে। সাহাবীরা চলছেন কি দিয়ে? কোরআন দিয়ে। আমরা চলবো কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন ছাড়া চললে যদি পৃথিবীতে শান্তি হইতো, মানুষের মন মস্তিষ্ক জ্ঞান বুদ্ধি দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার, সমাজ চালাইলে যদি শান্তি হইতো, তাহলে তো নবীও পারতেন। কথা বলেন ঠিক কিনা? নবীর কি বর্তমান সমাজ যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞানী, তাদের চাইতে আপনার আমার নবীর জ্ঞান বুদ্ধি কম ছিল? জোরে বলেন, কম ছিল না। কিন্তু নবী তো নবী হওয়ার পরে নবী মন দিয়ে নিজ ইচ্ছায় কোনো কথা বলে নাই, সুবহানাল্লাহ। যা বলেছেন, যা করেছেন, কার হুকুমে করেছেন? আল্লাহর হুকুমে করেছেন। ভাইরা আমার, এই জন্য লোকমান, হযরত লোকমানকে আল্লাহ জ্ঞান দিলেন। লোকমান চিন্তা করলেন, আল্লাহ আমি নবুয়তি চাই না, আমাকে তুমি হিকমত দাও, জ্ঞান দাও। কি দাও? তুমি কি দাও? জ্ঞান দাও, হিকমত দাও। এরপর থেকেই আল্লাহ তাআলা হযরত লোকমানকে জ্ঞান দিয়ে দিলেন, হিকমত দিয়ে দিলেন। এরপর থেকে লোকমান এত চমৎকার কথাগুলো বলতো, যেই কথাগুলো মানুষ শোনার জন্য লোকমানের চারদিকে ভিড় জমাইতো, সুবহানাল্লাহ।
এত চমৎকার চমৎকার জ্ঞান গর্ভ কথাগুলো লোকমান বলতো। ভাইরা আমার, এই জন্য হযরত লোকমানের এই কথাগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন। হযরত লোকমানকে আল্লাহ হিকমা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। হিকমা মানে কি একটু খেয়াল করেন। হিকমা এর অর্থ হচ্ছে জ্ঞান, বিশেষ জ্ঞান। হ্যাঁ, আপনার কি বলে যে বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা, চৌকুশ বুদ্ধিমত্তা। হ্যাঁ, আর এর বিপরীত কি? গোমরা, পথভ্রষ্ট, মূর্খতা। জ্ঞান, বুদ্ধিমত্তা, আর এর বিপরীতে কি আছে? মূর্খ, গোমরাহি, পথভ্রষ্টতা। কথা বুঝে আসছে? তো খেয়াল করেন, হিকমা হচ্ছে আল্লাহ যেই জিনিসটা, খেয়াল করেন ভালো করে, হিকমাটা কি? আল্লাহ তার বান্দাকে দিয়া যেটা করাতে চায়, বান্দা যেটা করা উচিত সেইটা যেই বান্দা করতে পারে সে হিকমার অধিকারী। কথা বুঝতে পারি নাই? আল্লাহ যেটা আপনাকে দিয়ে করতে চায়, করাতে চায়, সেইটা আপনি যদি করতে পারেন আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে, তাহলে আপনি জ্ঞানী, আপনি বুদ্ধিমান, আপনি বুদ্ধির পরিচয় দিলেন। আর এইটা যে করতে পারলো না, সে জ্ঞানের পরিচয় দিতে পারলো না। উদাহরণস্বরূপ বলি, নামাজ কার হুকুম? এই যে নামাজের কথা বলা হয়েছে না, সালাত কার হুকুম? আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাহলে আপনি মোমেন যদি দাবি করেন, তাহলে মোমেন, আপনি মোমেন যদি দাবি করেন, তা মোমেনের দ্বিতীয় কাজ হলো সালাত আদায় করা। সালাত আদায় করা এটা দ্বিতীয় কাজ। মানে আপনার ঈমান আছে এইটা বোঝা যাবে আপনি যদি নামাজি হন। কিন্তু বেনামাজি যতই মুখে বলুক আমি ঈমানদার, এই কথা সত্য না, এটা ফাসিকি কথা, এটা মিথ্যা কথা। কি কথা বুঝে আসছে? আপনি মোমেন দাবি করলে, মোমেনা দাবি করলে, কোন নারী যদি বলে আমি মোমেনা, আমি আল্লাহকে মানি, আমি পরকাল বিশ্বাস করি, তাহলে তাকে নামাজ পড়তে হবে, তাকে সালাত আদায় করতে হবে। একটু খেয়াল করেন, কোরআনে আল্লাহ বলছেন সূরা হুজুরাতের ভিতরে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। 10 নম্বর আয়াত সূরা হুজুরাতের। নিশ্চয়ই মুমিন মুমিনের ভাই। খেয়াল করেন ভালো করে, নিশ্চয়ই মুমিন মুমিনের কি ভাই। এটা কোরআন বলছে, কিন্তু রাসূল কি বলছেন? আল মুসলিমু আখুল মুসলিম। খেয়াল করতে হবে, কিন্তু কোরআন বুঝে নিতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে? বুঝে নিতে হবে, একটু বুঝে নেন ভাই, কাজে লাগবে। রাসূল বলছেন মুসলমান মুসলমানের ভাই, আর আল্লাহ বলছেন মুমিন মুমিনের ভাই। তো ওইটা হলো কোরআন, এইটা হলো হাদিস। খেয়াল করেন ভাইরা আমার, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খুব গভীর মনোযোগ। হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। তাই আল্লাহর ভয় ছাড়া কোনো ব্যক্তি ঈমানদার দাবি করতে পারে? কিন্তু আল্লাহ আবার কেন বললেন? এই জন্য বলছেন যে ঈমানের হক আদায় করে ভয় করো। এই যে বিদ্যুৎ বাতি জ্বলছে না, আচ্ছা যদি কাউকে বলা হয় যে বিদ্যুতের উপরে যে কভারটা আছে, কভারটা নাই, শুধু ভিতরের তারটা আছে যেটার সঙ্গে কারেন্ট আছে, ওই তারটা যদি কেউ ধরতে বলে যে আপনি এটা ধরেন, আপনি কি ধরবেন? কেন ধরবেন না? ওখানে ভয় আছে যে ওটা আমাকে শর্ট করতে পারে, আমাকে ধরতে পারে। খেয়াল করেন, এই মুহূর্তে এই যে আমি যেখানে বসা, এর উপর থেকে, নিচ থেকে যদি একটা জাতি সাপ, বিষাক্ত সাপ বের হয়ে একটু বড় বড় আকারের শ করে আপনার সামনে দাঁড়ায়, বসা থাকবেন কে কে? এখানে কি বসা থাকবেন কেউ? কি মানে দৌড়ে কে কোন জায়গা দিয়ে বের হবেন? কারণ সাপের ভয় আছে, সাপের ভয় আছে। এইমাত্র যদি কেউ বলে, এইমাত্র আমাদের এখানে যদি সংবাদ দেয় এই দক্ষিণ দিক থেকে 2টা বাঘ আসতেছে, কি কথা বোঝেন নাই? খুব নিকটে চলে আসছে, বসে থাকবেন কেউ? আমার কথা বুঝেন? তার মানে বাঘের ভয় আছে, সাপের ভয় আছে, বিদ্যুতের ভয় আছে। কিন্তু আল্লাহ যে বারবার কোরআনে বলে কবরে বিষাক্ত 99টা সাপ আছে, এর একটা সাপ যদি পৃথিবীতে নিঃশ্বাস ফেলতো জমিনে ফসল হতো না। সেই সাপের উপর তো বিশ্বাস নাই। মা বোনেরা যদি দেখেন এতটুকু অপরাধ যদি থাকে মায়ের, যে মাথায় কাপড় থাকে না, তো ওই নারীর ওই চুলগুলো ওই বিষাক্ত সাপ হয়ে যাবে, তাকে দংশন করবে।
মনে হয় ছোট্ট ব্যাপার, কিন্তু ব্যাপারটা তো ছোট্ট না, ব্যাপারটা কঠিন। রাসূল বলছেন যেই মায়ের মাথায় কাপড় থাকে না, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কত বড় একটা কথা, কন্টিনিউ আছে, কাপড় নেই মাথায়। কথা বলেন ঠিক কিনা? করা যাবে না। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ বলছেন ভয় করার হক আদায় করে ভয় করো, আর খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এইবার বলেন, আমরা দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন ইমানটা নিয়ে যেন মরতে পারি। কি কথা বোঝেন নাই? আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরো না, আর দোয়া চাই কি ইমান নিয়ে যেন মরতে পারি। ইমান নিয়ে মরে লাভটা কি? কোন ইমান? ওই ইমান না, ইমানটা হচ্ছে আপনি সর্বশেষ যেন আপনি যা বিশ্বাস করলেন ওই বিশ্বাসের কাজের উপর যেন আপনার শেষ মৃত্যুটা হয়। আপনি বিশ্বাস করছেন আল্লাহকে, আল্লাহ বলছে নামাজ পড়ো, মৃত্যুর আগের যে নামাজ ওয়াক্ত সেই নামাজটাও যেন আপনার আদায় হয়, এর উপর যেন আপনার মৃত্যু হয়। এটা হলো ইমানের মৃত্যু। কিসের মৃত্যু? ইমানের মৃত্যু। আপনার আমার যে ইমান, ওই ইমান আবু জাহেলেরও ছিল, ওরকম ইমান আবু তালেবেরও ছিল, ওরকম ইমান আবু তালেবেরও ছিল। খেয়াল করেন, আবু তালেব একটু প্রাসঙ্গিক কথা বলে বোঝার জন্য। আবু তালেব রাসূলের চাচা। রাসূলের কি দূরের না কাছের? আপন, একেবারে বাবার ভাই, আপন ভাই। আবার শুধু ভাই না, শুধু চাচা না, রাসূলের 9টি বছর নবুয়তি পাওয়ার পরে 9 বছর, এবং তার আগে তার দাদা ইন্তেকালের পরে তার রাসূলের বয়স এখন 8 বছর। তাই 8 থেকে শুরু করে 40, এখানে আছে প্রায় 32 বছর, এরপরে আরো 9 বছর, তার মানে প্রায় 41 বছর পর্যন্ত যেই চাচা ভাতিজাকে হাতে গড়ে লালন পালন করেছে, চমৎকার ভালোবাসতো, পছন্দ করত, মহব্বত করত, এই চাচা কত সম্মানের, কত শ্রদ্ধার। কিন্তু যখন তার মুমূর্ষ সময়, যখন রাসূল জানতে পারলো তার চাচা একেবারে অন্তিম সময়, আল্লাহর নবী গিয়ে বলল, চাচা আপনি একটু কালেমা পড়েন, আপনি একটু কালেমা পড়েন, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ আপনার ভাতিজা, এটা বলতে হবে না, নবী দরকার নাই, আপনি শুধুমাত্র বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কারণ আপনি শিরকের উপর আছেন, আপনি বহুত্ববাদের উপর আছেন, আপনি শিরকের উপর আছেন, একাধিক ইলাহ, 360 জন খোদা মানেন। কয়জন? আমরা মানি কয়জন? 360 বেশি না এক বেশি? কি কয়? 360 বেশি না এক বেশি? এক বেশি না, বিষয়টা ওরকম না। আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আল্লাহ কখনো কখনো তিনি এক, কিন্তু পৃথিবীর মানুষ যেহেতু বেশি সংখ্যককে শক্তির কিছু মনে করে, এজন্য আল্লাহ কোরআনে কোথাও কোথাও নিজেকে বহু নাহনু বলেছেন, আমরা। সুবহানাল্লাহ, বলছে আমরা রিজিক দেই, তার মানে আমি দেই। কে দেয়? আমি দেই। তা 360 আর এক, এই জন্য তো মক্কায় রাসূল যখন দাওয়াত দেয় তখন বলতো কি তুমি এক আল্লাহর কথা বলো, 360 জন খোদা মানি, তাই তো শান্তি পাই না, একজনকে মানলে শান্তি পাবো কেমনে? কি কথা বোঝেন নাই? এ হলো তাদের কন্ট্রাডিকশন, তাদের বুঝের ভুল। ভাইরা আমার, রাসূল বললেন চাচা আপনি শুধুমাত্র বলেন, তাওহীদের ঘোষণা দেন, আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো। সুবহানাল্লাহ, কত বড় একটা সুযোগ ছিল তার। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ওই যে শয়তান আছে না, শয়তান আয়েশা বলল না, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, বড় বড় তারা লিডার, যারা তার খুব কাছের মানুষ, বুঝেন না, সে নেতার মানে পাশের লোকেরা, তারা বলল খবরদার খাজা। খাজা মানে ওই সময় সমাজে যারা সমাজপতি থাকতো, এমন জন কই নেতা, বড় ভাই আছে না, নেতা বড় ভাই। দেখেন সুযোগ কিন্তু কিয়ামতের ময়দানে হবে। এই যে নেতা আর বড় ভাই, এদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? আছে। যখন জাহান্নামে যাবে তখন বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে সেই নেতাগুলা কোথায়, যেই নেতাগো অনুসরণ করে আজকে জাহান্নামে আসলাম, আমাকে সেই বড় ভাইরা কোথায়, যাদের আনুগত্য করার কারণে আমরা গোমরা হয়ে গিয়েছিলাম,
পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। আজকে যেই যুবকের হাতে যেই নেতা অস্ত্র তুলে দেয়, যেই নেতা ওই যুবকের হাতে মদের বোতল তুলে দেয়, ওই নেতার কর্মীরা কিয়ামতের ময়দানে তাদের পিছনে যাবে আর তাদের ধরবে। কথা বলে ঠিক কিনা? এরকম নেতা আছে না নাই? কি আজীব ব্যাপার। যুবক, তোমার জীবনে তো অনেক দাম, অনেক দাম। তুমি ফেরো বাবা, তোমার জীবনে অনেক দাম। তোমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করবা। কার গোলামি? জোরে বলেন কার? আল্লাহর গোলামি করবা। ভাইরা আমার, তা আবু তালেব কলেমা পড়লেন না, রসুল মনে কষ্ট, রসুলের মনে কষ্ট। বাইতুল্লাহর সামনে গিয়ে রসুল দাঁড়ানো। খেয়াল করেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কত ভালোবাসতো। এই যে নবীর মনে একটু কষ্ট, আল্লাহ এটা সইতে পারলেন না, সঙ্গে সঙ্গে জিব্রাইলকে রসুলের কাছে পাঠাইয়া দিলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, আপনি খেয়াল করেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, মহব্বত করেন, কাকে বলছে? নবীকে বলছে। কাকে বলছে? নবীকে। আপনি যদি কাউকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনার ভালোবাসার কারণে, মহব্বতের কারণে সে হেদায়েত পাবে, বিষয়টা তা না। হেদায়েত আমি যাকে দেই সেই পায়। সুবহানাল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মা ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। সুবহানাল্লাহ বলেন। আজকে তাফসীরের ব্যাপারেও, কোরআনের ব্যাপারেও অপব্যাখ্যা দেওয়া হয়, ভুল ব্যাখ্যা দেওয়া হয়। কয় কি জানেন? কয় যার পীর নাই তার পীর হলো শয়তান। কি আছে না এরকম কথা? আছে না নাই? কয় মুর্শিদ লাগবে। কি লাগবে? মুর্শিদ লাগবে। কি আজীব ব্যাপার। আল্লাহ কি বলছেন? আমি যদি কাউকে হেদায়েত দেই, ফাহুয়াল মুহতাদ, সে হেদায়েত পায়। ওয়া মা ইউদলিল, যদি আমি কাউকে গোমরাহ করে দেই, পথভ্রষ্ট করে দেই, ফালান তাজিদ লাহু, ফালান তাজিদ লাহু, এটার ওয়েট কত আলেমরা বোঝে। ফা অতঃপর লাম, লামে তাকিদ, নুনে সাকিলা, তার মানে এর গুরুত্ব এত যে কখনো না, কশিন কালেও না তার হেদায়েতের জন্য কোন অভিভাবক খুঁজে পাবে না, ওলি পাবে না, সাহায্যকারী পাবে না। সুবহানাল্লাহ। এরপরে তো নবী তো বুঝতে পারলো চাচা হেদায়েত পাবে না, ইন্তেকাল করলো, কবর হয়ে গেল। আল্লাহর নবী এইবার আবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার চাচারে মাফ করে দিও। কি চাচারে? খেয়াল করেন, মজার কথা আছে কিন্তু এর ভিতরে। চাচারে মাফ করে দিও। কে দোয়া করে? কে কে করে? নবী। কার জন্য করে? তার চাচার জন্য। এই চাচা কোন চাচা? খেয়াল করেন, শেরেখুল আসাদুল্লাহ আল গালিব, হযরত আলীর বাবা, হযরত আলীর বাবা। জাফর সাইয়্যিদুশ শুহাদা, একজন শহীদের বাবা। ইমাম হাসান হোসাইন, জান্নাতের যুবকদের সর্দার, তার দাদা। তার কি দাদা? খাতুনে জান্নাত মা ফাতেমা, তার শ্বশুর। পরিচয় কম না বেশি? এই দুই একটা পরিচয় থাকলেই তো আমরা খালি নেতার ভাইয়ের ছেলের ভাইগনা। কি বুঝেন নাই? নেতার ভাইয়ের ছেলের ভাইগনা আমার চেনেন? এই পরিচয় বর্তমানেও দেখছি কিছু। কয় আমি অমুক। তুমি কে? অমুক মানি? তুমি কে? সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো করে। আমি অমুক। তো অমুক ভালো, তুমি চাঁদাবাজি করো কেন? তুমি সন্ত্রাসী করো কেন? তুমি মানুষের জানমাল নিয়ে সিনিমিনি করো কেন? তুমি ভদ্র যদি হও, শরীফ যদি হও, তা তুমি নম্র ভদ্র থাকো, শান্ত থাকো, ভালো হও, সমাজের মানুষের ভালোবাসা অর্জন করো, তাহলে একসময় মানুষ তোমাকে অনেক উপরে চেয়ারে উঠাইয়া দেবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু তুমি যে নোংরামি করতেছো, এই নোংরামি মানুষ পছন্দ করে না। এজন্য ভাইরা আমার, এত পরিচয় থাকার পরেও যেহেতু সে কালেমা পড়তে পারে নাই, শিরক অবস্থায় মুশরিক হয়ে দুনিয়া থেকে চলে গেছে, এইবার আবার আল্লাহ আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। দেখেন, একজন ব্যক্তি আবু তালেব মুশরিক হয়ে মারা গেল, রাসূলের আপন। হেদায়েত যদি নবীর হাতেই থাকতো, তাহলে নবী চাচারে দিয়ে দিতে পারতো না? আল্লাহু আকবার। দেখছেন? পারে নাই, পারে নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে জিবরাইলকে আবার পাঠাইয়া দিলেন। মা কানা
লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। খেয়াল করেন, এখানে একটা মাসলা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ বলছেন নবী আপনার জন্য ঠিক না, আপনার জন্য ঠিক না। শুধু নবী আপনার জন্য না, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য ঠিক না যে কোন মুশরিকের জন্য, তার নাজাতের জন্য আমার কাছে দোয়া করবে। নিশ্চিতভাবে সে জানে মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছে। যে মুশরিক হয়ে ইন্তেকাল করে, কাফের হয়ে ইন্তেকাল করে, সে তো জাহান্নামী। সে কি জাহান্নামী। সুতরাং এই জাহান্নামী জেনে দোয়া করলে সেই দোয়া কি হবে না, আমার কাছে কবুল হবে না। ভাইরা আমার, আমরা তো অনেক জানাজায় যাই না? যে লোকটা একেবারে ফজরের পরে মারা গেল, ওদিন ফজরের নামাজটাও পড়ে নাই, এরকম আছে না নাই? আছে। ফজরের নামাজটাও পড়ে নাই, কিন্তু সে দুনিয়া থেকে চলে গেছে। তার জানাজায় আমরা যাই না? তার জানাজায় আমরা শরীক হই। আবার কিছু লোক আছে যে একেবারে, আমি একদিন একটা জানাজায় গিয়ে, আমার খুব কাছের মানুষ, আত্মীয় না কিন্তু আমার সাথে চাকরি করে, আমার কলিকের বাবা মারা গেছে, বয়স্ক মানুষ, চাকরি করে রিটায়ার্ড হওয়ার পরে সে অনেক দিন বেঁচে ছিল, তারপর মারা গেছে। কিন্তু ভাই আমি যাইয়া, বিশ্বাস করেন, যাইয়া যখন কাপড়টা মুখটা জাগাইছে, মানে যেদিন মারা গেছে তার আগের দিন রাতে, সকালে মারা গেছে, আগের দিন রাতে এমন ক্লিন শেভ করছে, মানে চেনা যায় না সে কি মুসলিম না কি, চেনার উপায়ই নাই। আল্লাহু আকবার। হাসেন না বাবা, এই যে এটা কি এটার সম্মান আছে না, মর্যাদা আছে না? আছে। আল্লাহ তো আপনাকে এমন একটা বয়সে দিয়েছে যেটা থাকলেই আপনার ভালো লাগে, আপনার কল্যাণ, আপনার উপকার। এটা ফালাই দিলে আপনার ক্ষতি, ফেলে দিলে আপনার ক্ষতি। মনে রাখবেন, আল্লাহ যে বিধান দিয়েছে, নবী যে বিধান দিয়েছে, এটা আপনার আমার কল্যাণের জন্যই দিয়েছে। অকল্যাণ হয় এমন কোন বিধান আল্লাহ মানব জাতির জন্য দেয় নাই। দিয়েছে? দেয় না। দেখেন একটা উদাহরণ দেই। এই যে মানে আনসোশাল, আমাদেরকে তো মানুষ এখন আনসোশাল বলে, হুজুররা আনসোশাল, অসামাজিক, সামাজিকতা বোঝে না। সোশ্যাল মানে আপ টু ডেট, কাটা চামিচ দিয়ে যারা খায় তারা খুব আপ টু ডেট, আমরা হাত দিয়ে খাই, আমরা আনসোশাল কি। অথচ দেখেন এই যে হাতের ভিতরে এই যে আঙ্গুল যখন আপনি রসুল বলছেন খাবারটা চেটে খাও, সুবহানাল্লাহ, কি করো? চেটে খাও। চেটে খাওয়ার মানে কি? চেটে খাইতে বলছে না, মানে যতবার আপনি মুখের ভিতরে আঙ্গুলটা দিবেন, আঙ্গুলটা যত আপনার জিহ্বায় লাগবে, তত আপনার একটা রস বের হবে। ওই রসটা আপনার খাদ্যকে হজমের জন্য সহায়তা করবে। সুবহানাল্লাহ। যত বেশি চিবাবেন তত রস বের হবে, ওইটা ভিতরে যাবে, স্টোমাকের ভিতরে যাবে, খাদ্য তত হজম হবে, আপনার গ্যাস্ট্রিক হবে না। আর খুব 3 মিনিটে শেষ করবেন, আপনার ক্ষতি হবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, গরম খাবার খেও না, জুড়াই আস্তে আস্তে খাও, ধীরস্থির ভাবে খাও। খেয়াল করেন মায়েরা, খেয়াল করবেন, যদি এই আঙ্গুলটা তরকারি হাত দিয়ে যদি তরকারি নেন, তো তরকারি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু চামিচ দিয়ে নেবেন, নষ্ট হবে না। তার বোঝা গেল হাতের ভিতরে কিছু জাদু আছে। সুবহানাল্লাহ, কিছু জাদু আছে। ভাইরা আমার, এই জন্যই বলছি ইসলামের যত বিধান, সব বিধানের ভিতরে কল্যাণ আছে। কি আছে? কল্যাণ আছে, উপকার আছে। ক্ষতি হয় এমন কোন বিধান আল্লাহ দেয় নাই। আমি একটু জায়গায় চলে আসছি, খেয়াল করেন। আমরা তো মৃত্যু মানুষের কাছে গিয়ে তওবা করাই, হুজুর দেখেন বাবা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এ নিয়ে কোনো চিন্তা নাই। মৃত্যুর আগে একজন আলেমকে ডেকে বলে, হুজুর আমার বাবাকে একটু কালেমা পড়াইয়ে দেন। আছে না নাই? আছে না নাই? কি লাভ হবে বলেন? আল্লাহ কি বলছেন শোনেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা লান তুকবালা তাওবাতুহুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কুফরি করে ঈমান আনার পরে, কুফরি করে ঈমান আনার পরে কুফরি করে, তার মানে কি? আজকে এই যে ওয়াজ শুনলেন, আজকে শুনলেন যে নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ ত্যাগ করা যাবে না, নামাজ পড়তেই হবে, এর উপর ঈমান আনলেন,
কিন্তু কালকে সকালবেলা ফজর পড়লেন না, তার মানে ঈমান আনার পরে কুফরি করলেন। ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া তো কুফরি, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া কি কুফরি। আপনি কুফরি করলেন, নামাজ পড়লেন না। তা আল্লাহ বলছেন এরকম যদি হয় সুম্মাস দাদু কুফরা, আপনার গোটা জীবন আপনি পর্যালোচনা করে দেখেন নামাজের সংখ্যা বেশি না না পড়ার সংখ্যা বেশি। কি কথা বোঝেন নাই? তুলনা করবেন। তা যদি এমন হয় যে আপনার সুম্মাস দাদু কুফরা, কুফরির পরিমাণ বেশি, আমলের পরিমাণ কম, নেক আমলের পরিমাণ কম, কুফরি বেশি, আল্লাহ বলেন লান তুকবালা তাওবাতুহুম, কোশ্চিন কালেও এই ব্যক্তির তওবা কবুল হবে না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। ভাইরা আমার, এই জন্য খেয়াল করেন যে আপনাকে তওবা করতে হবে এখনই, এখন তওবা করতে হবে। আপনি এখনই বুঝছেন এটা করা দরকার, যদি না করেন তাহলে আপনার তওবা কবুল হবে না। এই যে মুমূর্ষ সময় যে তওবা করালেন, সে তো ওই সময় তো এমনিই তো সে কষ্টে আছে, কথা বলেন ঠিক কিনা? তওবা করবেন এখন। তওবার 3টি শর্ত পূরণ করে তওবা করলে অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন। একটা হচ্ছে অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর 3 নাম্বার হচ্ছে ওই কাজ জীবনে আর না করা। সুবহানাল্লাহ, ওই কাজ জীবনে আর না করা। ভাইরা আমার, এই জন্য আমরা তওবা করব সময় থাকতে, এখন করব তওবা, এখন করব তওবা। কথা বুঝে আসছে? এবার আসুন আমি আমার আলোচনা আবার একটু ফিরে যাচ্ছি যে তাহলে লোকমানকে আল্লাহ হিকমত দিলেন, জ্ঞান দিলেন, এবং এই সূরার প্রথমে আল্লাহ বললেন মুহসিনিন যারা, তাদের 3টি বিষয় খেয়াল করতে হবে। নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, আর আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ভাইরা আমার, এই কোরআন নাজিল করছেন কে? জোরে বলেন কে? কার কাছে নাজিল হয়েছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কায় নাজিল হলো কোরআন। এই যে নামাজ এবং যাকাত, এটা মক্কি সূরা, কিন্তু এর বাস্তবায়ন হয়েছে কোথায়? মদিনায়। কোথায় হয়েছে? শরীয়তের দেখেন, মক্কায় 13টি বছর রাসূল ছিলেন, সেই সময় শরীয়তের ওইরকম বড় বড় কোনো বিধান আল্লাহ নাজিল করে নাই, ফরজ করে নাই। শুধুমাত্র মক্কায় মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়ে, ঈমানের তালকিন দিয়ে মানুষ তৈরি করেছেন। আর এই তৈরিকৃত মানুষ যখন পরিপূর্ণ হয়ে গেছে, তখন মদিনায় যাওয়ার পরে এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এইগুলোর বিধানগুলো আল্লাহ ওখানে নাজিল করে দিয়েছেন। পর্দা, এগুলো ওখানে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করেন মক্কি জীবনের মাদানী জীবন অনেক পার্থক্য আছে। আমরা অনেকে নামাজ পড়ি, যাকাত দেই না, কিন্তু মনে রাখবেন যে নামাজ পড়ে ধনী ব্যক্তি যদি হয়, যাকাত না দেয়, তাহলে ওই ব্যক্তির নামাজ কবুল হয় না, নামাজ কবুল হয় না। অনেকে ধনী মানুষ আছে, দেখেন ধনী মানুষ আছে হজ করে, কিন্তু হজ করবেন কি দিয়ে? টাকা লাগে না? টাকা লাগে না? লাগে না? লাগে। খেয়াল করেন ইমানের যে মৌলিক, ইসলামের যে মৌলিক 5টি বিষয় ভিত্তি, ইমান, সালাত, সাওম, যাকাত, হজ, এই যে 5টা বিষয় খেয়াল করেন। ইমান 24 ঘন্টার জন্য ইমান রাখতে হবে, এক মুহূর্তের জন্য ইমান থেকে দূরে সরা যাবে না। যেই মুহূর্তে ইমান থেকে আপনি সরবেন, ওই সময় যদি আপনার মৃত্যু হয়, আপনি কুফুর অবস্থায় ইন্তেকাল করলেন। এই জন্য ইমান রাখতে হবে 24 ঘন্টা। সালাত পড়তে হবে দৈনিক কয়বার? দৈনিক কয়বার? 5 বার। এরপরে জুমা, এরপরে ঈদ, এরপরে জানাজা, এগুলো আছে না নাই? আছে। বলেন ওয়াক্তের নামাজে, 5 ওয়াক্ত নামাজে নামাজ বেশি পাওয়া যায় না আপনার জানাজার নামাজে বেশি? কোথায় বেশি? জানাজায় বেশি। জানাজায় বেশি। জানাজায় যে লোকগুলো আসছে, যদি 10টায় জানাজা হয়, তাহলে এর 90% মানুষ সকালে ফজরের নামাজ পড়ে নাই। কি সত্য না মিথ্যা? 90% ফজর পড়ে নাই। তাহলে বেনামাজি মানুষ দিয়া জানাজা করাইয়া নামাজ পড়ে কি দোয়া হবে বলেন? বেনামাজি তো আল্লাহ, বেনামাজির উপর আল্লাহ খুশি না বেজার? তা আল্লাহ তো এমনিই বেজার, তা আপনার দোয়া সে কি কবুল করবে? কি কথা বোঝেন নাই? মানে আপনি একটা কিছু আনবেন, চেয়ারম্যানের কাছে কিছু আনবেন, খেয়াল করেন, তা নিয়ে গেছেন কাকে? চেয়ারম্যানের চরম যে শত্রু, হেরে নিয়ে গেছেন সুপারিশ করার জন্য। কি কথা বোঝেন নাই? মানে চেয়ারম্যানের চরম শত্রু যে, তাকে নিয়ে গেছেন, আপনি কিছু পাবেন, এই সুপারিশ করবে চেয়ারম্যানের কাছে। তো ঢুকতেই তো আপনার উপর চোখ গরম হবে, কিরে তুই হেরে নিয়ে আসলি, মানে কি আমার চরম শত্রু হেরে নিয়ে আসলি?
তো বেনামাজির উপর তো আল্লাহ এমনিই বেজার, তো হে আবার ওই জানাজায় যে দোয়া করে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ কয় তোর কপালের উপর পড়ুক, তোর দোয়া কবুল করে কেন? কথা বুঝে আসছে? এজন্য সংখ্যায় বেশি দরকার নাই, অল্প সংখ্যা হলেও যদি তাকওয়ামান হয়, ফরজগার হয়, নামাজি হয়, তাহলে নামাজি ব্যক্তিরা যখন ওই মাইয়িতের জন্য দোয়া করে আল্লাহ বলেন তাদের দোয়া কবুল হতে পারে। কথা বুঝে আসছে? এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, খেয়াল করেন, এই জন্য নামাজ যদি পড়তে হয় তাহলে অবশ্যই যাকাত দিতে হবে, যাকাত না দিলে নামাজ হবে না। এইবার আসুন, হজ করে অনেকে বারবার, একবার না। হজ জীবনে কয়বার ফরজ? হজ জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। কয়বার? একবার ফরজ। খেয়াল করেন, আব্দুল্লাহ বিন মুবারক, আচ্ছা আমাদের নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যা করি কার খুশির জন্য করি? কার খুশির জন্য? মানুষকে দেখানোর জন্য না। আব্দুল্লাহ বিন মুবারক, খেয়াল করেন, উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক। তার জীবনেই অনেক ঘটনা, সেদিকে যাব না, কিন্তু তার একটা ঘটনা একটু বলছি। তিনি হজে যাবেন। কোথায় যাবেন? খেয়াল করেন, ধনী যারা আছেন খেয়াল করেন, হজে যাবেন তো হজের কাফেলা আছে, তার শিষ্য সাগরিদ আছে, সবাই প্রস্তুত, ধরেন দুদিন পরে তারা হজে চলে যাবেন। কিন্তু আজকের দিন সকালবেলা তার একটি সন্তান, ছোট সন্তান, হাঁটতে হাঁটতে পাশের গ্রামের বাড়িতে চলে গেছে। ওই বাড়িতে গিয়ে দেখতেছে ওই বাড়ির লোকজন গোশত রান্না করে। কি রান্না করে? গোশ রান্না করে। কি রান্না করে? গোশ। তিনি ছোট্ট বাচ্চা, তো তিনি চাইলেন যে আমাকে একটু গোশ খেতে দাও। বাড়িওয়ালা বলছেন না, তোমাকে গোশ দেওয়া যাবে না। তখন বাচ্চাটার মন খারাপ হয়ে গেছে, ছোট মানুষ কান্না করতে করতে বাড়িতে চলে আসছে। হুজুর, তিনি সফরে যাবেন, হজে যাবেন, তার সমস্ত মালামাল রেডি, প্রস্তুত। তিনি বললেন, বাবা তুমি কাঁদো কেন? সন্তানটি বলল, বাবা হাঁটতে হাঁটতে পাশের ওই বাড়িতে গ্রামে গিয়েছিলাম, সেই বাড়ির মানুষগুলো গোশত রান্না করে, আমি খেতে চাইলাম, আমাকে দিল না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো হুজুর তো জ্ঞানী মানুষ, তিনি বুঝতে পারছেন যে কোনো একটা কারণ ওই বাড়িতে আছে, না হলে আমার সন্তানকে তো চেনার কথা, তো চেনলে সে দিল না, এটা কেমন কথা? আমাকে তো দাওয়াত দিয়ে ওই বাড়িতে নিতে পারে না, তা আমার সন্তান গেছে, তাকে দিল না, বিষয়টা আমাকে বুঝতে হবে। তো তিনি সন্তানকে নিয়ে ওই বাড়িতে চলে গেলেন। বাড়িওয়ালা দেখে তো হুজুরকে আশ্চর্য হয়ে গেছে, যাকে দাওয়াত দিয়ে আনা যায় না, সেই লোক আমার বাড়িতে দাঁড়াইয়া, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর কি ব্যাপার, কেন আসছেন? মানে ভয় পাইছে। কেন? খেয়াল করেন, শিক্ষা আছে যে হুজুর ওই যে তার ছেলে আমার বাড়িতে এসে গোশত চাইছিল, দেই নাই, হুজুরে মনে হয় আজকে আমাদেরকে সাইজ করবে। বুঝলেন না? এরকম একটা ভাবনা মনের ভিতরে, ভয়তে কাঁপতেছে। কি ব্যাপার? হুজুর বলতেছে, না বাবা, আসলে আমার সন্তান তোমাদের বাড়ি আসছিল। বলে হ্যাঁ। বলে তোমার কি গোশত রান্না করেছে? হ্যাঁ। বলে খেতে চাইছিল? হ্যাঁ। দেও নাই? বলে না। বলে কেন দেও নাই? ওই লোকটা বলতেছে, সাধারণ মানুষ হলেও খেয়াল করেন তার মাসলা সম্পর্কে ধারণা আছে। সুবহানাল্লাহ। মাসলা সম্পর্কে ধারণা আছে। ওই লোক বলতেছে, হুজুর আমার বাড়িতে আজকে 3 দিন পর্যন্ত খাবার নাই। কি নাই? 3 দিন পর্যন্ত খাবার নাই, চুলা জ্বলে না। আমি কাজে যাই, কাজের সন্ধানে যাই, কাজ পাই না, না পেয়ে বাড়ি ফেরত আসি। আজকে 3য় দিন, আজকে দেখলাম পথের ধারে আসার সময় একটা বকরি, একটা গরু মরা পড়ে আছে। ওই গরুটা মরা, মৃত্যু, কিন্তু আমার পেটেও ক্ষুধা, আমার বাড়ির আমার সন্তানদের পেটেও ক্ষুধা। আমি চিন্তা করলাম অন্তত এই মৃত্যু, এই গোশত, এই পশুর গোশত একটু বাড়িতে নিয়ে যাই। ওই গোশত নিয়ে আসছি, ওইটা রান্না করা হয়েছে। হুজুর আমি জানি আপনি ধনী মানুষ, আপনি ধনী মানুষ, আপনার সন্তানকে এই গোশত আমি দিতে পারি না, এটা আপনার ফ্যামিলির সদস্যের জন্য খাওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ। এটা জায়েজ নাই, এই কারণে হুজুর দেই নাই। যদি বেয়াদবি হয়ে থাকে হুজুর আমারে মাফ করে দেন। হুজুর বলতেছে, না না, বেয়াদবি হয় নাই, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। হুজুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সে হজের যে টাকা, যেই
যা কিছু প্রয়োজনীয় তিনি নিয়ে যাবেন। এই সব টাকাগুলো নিয়ে ওই বাড়িতে এসে ওই ব্যক্তির কাছে দিয়ে দিলেন, বাবা তুমি এই টাকা দিয়ে তুমি ব্যবসা করো, তুমি রুজি রুটি করো, তুমি খাবার কেন, ওই টাকা নিয়ে তুমি করো। সব টাকাগুলো দিয়ে দিল, সুবহানাল্লাহ, সব দিয়ে দিল। তার সফরের সঙ্গীরা তার অপেক্ষা করে সবাই চলে গেল। অপেক্ষা করবে কত, একদিন দুদিন, সবাই চলে গেছে হজে। হজে যাওয়ার পরে তার সফরের লোকেরা, তার সাথীরা খেয়াল করেন, দেখতেছে যখন মিনায় যায়, দেখে মিনায় আব্দুল্লাহ বিন মুবারক তাদের সামনে, আরাফাতে যায় আব্দুল্লাহ বিন মুবারক তাদের সামনে, তওয়াফ করে বাইতুল্লাহ, তওয়াফের আগে আব্দুল্লাহ বিন মুবারক তাদের সামনে, সাই করে, সাইয়ের সামনে আব্দুল্লাহ বিন মুবারক। সুবহানাল্লাহ, কি ব্যাপার? এই দেখে আবার তার কাছে গিয়ে দেখে তাকে দেখা যায় না, মনে করে লোকের ভিড় মনে হয় দূরে সরে গেছে। এরকম করে তারা বাড়িতে চলে আসছে হজ শেষ করে। এসে ওই কাফেলা হুজুরের বাড়িতে আসছে, বলছে হুজুর আপনি আসলেন কবে হজ থেকে? আল্লাহু আকবার, আপনি আসলেন কবে হজ থেকে? হুজুর বলতেছে না ভাই আমি তো হজে যাই নাই। বলে না না হুজুর, এ কথা বললে হবে না, আমরা তো চোখ দিয়ে দেখেছি আপনাকে হজের মাঠে। তখন মেলে না কথা। হুজুর বলে না আমি তো যাই নাই। বলে তাহলে কি হলো? বলে আমি তো জানি না। ওই রাতে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে তাকে দেখাইলেন, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি যেই বিষয় নিয়ে টেনশন করতেছো, চিন্তা করতেছো, চিন্তার কোনো কারণ নাই। কারণ তুমি যেই কাজটা করেছো, হজের টাকাটা ওই গরিব আমার বান্দাকে, আমার গোলামকে দিয়েছো, তার অভাব তুমি দূর করে দিয়েছো। তোমার এই আমলটা, তোমার এই কাজটা আমার কাছে এত পছন্দ হয়ে গেছে, আমি হজের মাঠে একজন ফেরেশতা দিয়া তোমার চেহারা আকৃতি বানাইয়া আমি তোমাকে হজ করাইয়াছি। সুবহানাল্লাহ, ফেরেশতা দিয়ে তোমার হজ করাইছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আব্দুল্লাহ শোনব, 40,000 সেই বছর 40,000 মানুষ হজের ময়দানে ছিল, 40,000। আল্লাহ বলেন আব্দুল্লাহ বিন মুবারক শোনো, তোমার কারণে ওই বছর তোমার না ওই 40,000 লোকের হজ আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বারবার তো হজের দরকার হয় না। তোমার হজের টাকা দিয়ে তোমার প্রতিবেশী গরিব যদি থাকে, তাকে স্বাবলম্বী করে দাও, তাকে কিছু দাও, খাবার দাও, ব্যবসা করতে টাকা দাও। তুমি বারবার যাওয়ার কি দরকার? তুমি কি আল্লাহ সন্তুষ্ট চাও, না মানুষকে দেখাতে চাও আমি 10 বার হজ করেছি? যদি রিয়া থাকে সামান্য, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা মিন যাররাতিন কিবারিন, এক জাররা পরিমাণ যদি অহংকার কারো দিলের ভিতরে থাকে, আমার নবীজি বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়া যাবে? যাবে না। ভাইরা আমার, আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হতো, ওই কোরআন দিয়ে সাহাবীদেরকে চালাতো। কথা বলেন ঠিক কিনা? সমাজ চালাতো, দেশ চালাতো, রাষ্ট্র চালাতো, সব চলতো কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। কোরআন দিয়ে চলতো। আজকে নবী আর আসবে না, নবী আসবে না, কিন্তু নবীজি বলেছেন আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা কারা? নবীর ওয়ারিস। আলেমরা কারা? আলেমরা হলো নবীর ওয়ারিস। আজকে ভাইরা আমার, সাহাবীরা যেভাবে অনুসরণ করত নবীকে, কোরআনকে, ঠিক আজকে আমরা যারা আছি আমরা অনুসরণ করব কাকে? আলেমদেরকে। কাদেরকে করব? আলেমদেরকে করব। এই কোরআনকে অনুসরণ করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমি যা করব, আলেমরা কি করে? আমি 30 বছর লেখাপড়া করে, ওয়াজ করে, কোরআন রিসার্চ করে, গবেষণা করে, একজন ইমাম, একজন আলেম, সে বুঝলো মানব রচিত মতবাদ দিয়ে, মানব রচিত আইন দিয়ে, মন্ত্রতন্ত্র দিয়ে সমাজ, রাষ্ট্র এগুলো চালানো যায় না। কিন্তু আমরা কেন বুঝলাম না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইরা আমার, তাকবীর। ভাইরা আমার, একজন ব্যক্তি যার নাম নিলেই চোখে পানি চলে আসে। অপরাধ ছিল কি বলেন? আমার কি অপরাধ ছিল? আমাকে কেন 3 দিন বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকতে হলো? আমার সেই চোখের পানির হিসাব কে দিবে? আমার মায়ের চোখের পানির হিসাব কে দিবে? আমার সন্তানের চোখের পানির হিসাব কে দিবে?
আমি তো সেদিনই কোরআনের কথাই বলেছিলাম। আজকে যে লোকটা যাকে কোরআনের পাখি বলা হতো, লক্ষ কোটি মানুষ যাকে মন দিয়ে ভালোবাসতো, হৃদয় দিয়ে ভালোবাসতো, সেই লোকটার তো অপরাধ ছিল না, অপরাধ তো একটাই ছিল, এই কোরআন দিয়ে কথা বলতো। জাতি এবং এই মানুষ তাদের কল্যাণের জন্য কথা বলতো। তার জীবনে একটা কথাও সে বলে নাই যেগুলো মানুষের অকল্যাণ হয়, সমাজ এবং দেশ অথবা রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, কিছুই বলে নাই। আলেম ওলামা হচ্ছে এই জমানার একজন পথ নির্দেশনাকারী, মানুষকে সত্যের পথ দেখায়। কথা বলেন ঠিক কিনা? কোন পথে চললে আপনার কল্যাণ আপনি জানেন না, কিন্তু আলেমরা জানে। কেন জানে? কোরআন পড়ে বিদায় জানে, এই জন্যই তারা বলে দেয়। সুবহানাল্লাহ। যুবক, আজকে যদি বলি মাত নেশা আছে না নাই? নেশা কি হালাল না হারাম? নেশা হারাম, কিন্তু এই কথা বলে ঠেকানো যাবে না। এই জন্য যাবে না, যারা এরা নিয়ন্ত্রণ করে, যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকে, ওই দলের নেতা যারা থাকে, তারাই এইটাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য এটা দূর হয় না। কি হয় না? দূর হয় না। ওই অফিসারদের গাড়ির পিছনে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এর বস্তায় বস্তায় ওই পতাকাবাহী গাড়ির পিছনে ঢোকে। এই জন্য গুলো বন্ধ হয় না। কোন মদখোর দিয়ে, যে নিজে মদ খায়, তাকে দিয়ে আপনি মদ দূর করতে পারবেন? বেনামাজি দিয়ে নামাজ কায়েম করতে পারবেন? যে সুদের ব্যবসা করে, তাকে দিয়ে যাকাতের বিধান এটা কায়েম করতে পারবেন? যে বেপরদায় থাকে, তাকে দিয়ে পর্দার বিধান চালু করা যাবে? যাবে না। সুতরাং বুঝতে হবে, যদি দিন কায়েম করতে হয়, নামাজ যদি কায়েম করতে হয়, যাকাত যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে যিনি যাকাত দেন এমন মানুষদেরকে ওইখানে দিতে হবে। ঠিক ঠিক কথা বুঝে আসছে? আজকে একদল তরুণ যুবক আজকে রেডি আছে, প্রস্তুত আছে। যদি তাদেরকে এই সমস্ত জায়গায় বসানো হয়, তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, তারা শরীয়তের বিধান পালন করবে, মদকে চিরতরে বিদায় করে দিবে। ভাইরা আমার, এক বাবা বলতেছে আমাকে, হুজুর আমার সন্তান আমাকে মেরেছে, আমার ছেলে আমাকে মারছে। কেন মারছে? হুজুর একটা FZ না 3Z কি জানি বড় দামি মোটরসাইকেল, 2.5 লক্ষ টাকা দিয়ে আমরা মোটরসাইকেল কিনে দিছি, সেই গাড়ি বিক্রি করে সে নেশাগ্রস্ত হয়ে গেছে, সে জুয়া খেলায়, আমার টাকার গাড়ি বিক্রি করে জুয়া খেলায়। এইটা আমি বললাম কেন? এই জন্য আমারে মারছে। বাবাকে মারছে সন্তান, এটা চিন্তা করা যায়? ভাইরা আমার, অনেক বাবা আছে এই সন্তান দ্বারা এইভাবে নির্যাতিত। আমাকে এটা না করে দিলে আমি বিষ খাবো, না করে দিলে আমি গলায় রশি নিব, আছে না নাই? কি আজীব ব্যাপার। বাবা তুমি কেন বোঝো না? প্রত্যেক বাবাই তার সন্তানকে তার কলিজার চাইতে বেশি ভালোবাসে। বাবার যদি সাধ্য তাকে দিবে, কিন্তু তার উপর জোর করো কেন? বাবা মনে রাখবা, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি ছাড়া কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যেতে পারবা না। মনে রাখো যুবক, তোমার মায়ের পদতলে সন্তানের ভেস্ট। মনে রাখো স্ত্রী হিসাবে তোমার স্বামীর পদতলে তোমার ভেস্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আমরা কি চাই আমাদের দেশটা সুন্দরভাবে, মানে আমাদের দেশে এই কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করে আমরা সুন্দর একটি সমাজ ব্যবস্থা চাই? ইনশাআল্লাহ চাই। তো কে কে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকালে বলেন আমিন। আমরা চলবো ওই পথে, আলেমরা চলে যেই পথে, আমরা চলবো সেই পথে, ওলামায়ে কেরাম চলে যেই পথে, আমরা করব সেই কাজ, ওলামা কেরাম করে যেই কাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের ছাড়া তো আমরা জান্নাতে যেতে পারবো না। মনে রাখবেন, রাসূল বলেন যে মান হাব্বা সুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরুহু মিয়াতু শাহিদিন। রাসূল বলেন যে ব্যক্তি একটা আমার সুন্নাতকে পছন্দ করবে, ভালোবাসবে, প্রতিষ্ঠিত করবে, মৃত্যু একটা সুন্নাতকে জিন্দা করবে, কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুতরাং সুন্নাত হচ্ছে, আজকে কোরআন আছে আলমারিতে, কোরআন আছে মসজিদে, কোরআন আছে মাদ্রাসায়, কিন্তু কোরআন নিতে হবে সংসদে। কথা বলে ঠিক কিনা? কোরআন নিতে হবে কোথায়?
সংসদে নিতে হবে। কারা কারা রাজি আছেন আল কোরআন সংসদে নিতে চান? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। আমিন। কারণ হলো কোরআন ছাড়া যদি রাষ্ট্র সমাজ দেশ চালাইলে শান্তি হইতো তাহলে নবী পারত। কথা বলেন ঠিক কিনা? নবী কি পেরেছে? পারে নাই। নবী সোনার মদিনা করেছে এই কোরআন দিয়ে করেছে। কি দিয়ে করেছে? কোরআন দিয়ে করে। আসুন আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সুন্দর একটি সমাজ ব্যবস্থা আশা করি সামনে একটা মক্কা বিজয়ের মতো একটা বিজয় আমাদের হয়েছে। আশা করি সকলে মিলে দল মত নির্বিশেষে এই কোরআন কি শুধু ইসলামী আন্দোলন যারা করে তাদের? এই কোরআন কি শুধু ওলামাদের? না, এই কোরআন সকলের। এদেশে আপনি যেই দল করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, চরমনাই করেন, শাসনতন্ত্র করেন, সারসিনা হন, চরমনাই হন, যেই হন, কোরআন হলো আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানতে চাই সবাই। এবং কোরআন আজকে আমার সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, লোকমান হাকিমের যে কথাগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লোকমান যে সন্তানদের উপদেশ দিয়েছেন, আশা করি আগামী দিন আমাদের যিনি প্রধান বক্তা আছেন অথবা আমাদের আপনাদের এই এলাকার রত্নগর্ভ আমাদের কি বলে যে মহিউদ্দিন ভাই, তিনি অনেক ভালো আলোচনা করেন। আগামী দিন এই সূরা লোকমানের দ্বিতীয় অংশ থেকে, দ্বিতীয় রুকু থেকে আগামী দিন তিনি আলোচনা করবেন। আমরা সকলে খুব মনোযোগী হয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। এখানে অনেকগুলো কথা ছিল। সূরা লোকমানটা কেন নাজিল হয়েছে? এই জন্য যে দেখেন সেই এত বছর আগের কথা এই নবীর উম্মতদের কাছে নাজিল করেছেন, প্রয়োজন আছে বিদায়। কথা বলেন ঠিক কিনা? এবং লোকমানকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন। এটা হলো মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ বলছেন দুনিয়ার সব সম্পদ যদি কাউকে দেই সেটা হলো সামান্য, কিন্তু ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন আমি যাকে হিকমা দেই, জ্ঞান দেই, সেই হলো সর্বোত্তম কল্যাণ হাসিলকারী। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআন পড়বেন, কোরআন সন্তানদেরকে পড়াবেন। আফসোস লাগে যে আমরা সবাই সন্তানকে ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, বড় বড় অফিসার বানাতে চাই। বানান, অসুবিধা নাই, হোক, কিন্তু আপনার ওই সন্তানের ভিতরে যদি কোরআন না থাকে, কোরআনহীন দেহ, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। রাসূল বলেন তার হৃদয়ের ভিতরে কোরআন নাই, সেইটা হলো বিরাম বাড়ির মতো। যেটা বাড়ি আছে মানুষ নাই, ওখানে শয়তান যেমন বাস করে, ঠিক যেই হৃদয়ের ভিতরে কোরআন নাই ওই হৃদয়টা শয়তান দখল করে। কথা বলেন ঠিক কিনা? শয়তান তাকে পরিচালনা করে। সেই কারণে দেখেন রাষ্ট্রের বড় বড় জায়গায় বসেও যেহেতু কোরআন নাই, সেই কারণে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে রাষ্ট্রের সম্পদ তছরূপ করে। আজকে তারা কোথায়? কথা বলেন ঠিক কিনা? তাদের সম্মান ইজ্জত সবই তো চলে গেল। কথা বলেন। এই জন্য ভাইরা আমার, আমরা এরকম অন্যায় কেউ করতে চাই না। আমরা চাই সকলার কল্যাণ, সকলার ভালোবাসা, সকলার শান্তি, এটা চাই। আল্লাহ সেদিনই সকলকে শান্তিতে রাখবেন যেদিন ওই সমস্ত চেয়ারে, ওই সমস্ত জায়গায় এই ভালো মানুষগুলো, কোরআন পড়নেওয়ালা মানুষগুলো বসতে পারবে। সেদিনই সমস্ত জায়গায় শান্তি হবে, শান্তির বাতাস বইবে। এই জন্য চাই আপনাদের সন্তানগুলোকে আলেম বানাবেন। সবচেয়ে বড় সৌভাগ্য ওই বাবা, যেই বাবার ইন্তেকালের পরে তার সন্তানটা জানাজা করাতে পারে। সুবহানাল্লাহ। জানাজা করাতে পারে, কোরআন পড়ে দোয়া করতে পারে, মোনাজাত করতে পারে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইনশাআল্লাহ পড়াবো, তো নিজেরা কোরআন পড়বো, নিজেরা পড়াবো, এবং কোরআন যেখানে আছে আমরা থাকবো সেইখানে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।